এইবারের আমি এটা প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমাদের এই সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলা ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। সো আমি কোনো ফাইনাইট নাম্বার আপনাকে বলতে পারবো না। আর দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল চট্টগ্রামের বাইরে আর কিছু হবে কিনা। আমরা যে 5টা ইকোনমিক জোন নিয়ে কভার করার কথা বলছিলাম বা 10টা, প্রথম 5টা সেগুলো কিন্তু সবগুলো চট্টগ্রামে না। আমাদের কোইন্সিডেন্টালি মিরেশ্বরের একটা ইকোনমিক জোন আছে অনেক বড়, এবং চাইনিজ যেই ইকোনমিক জোন সেটাও আনোয়ারাতে, এই কারণে চট্টগ্রামের কথা বারে বারে উঠে আসে। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটাও যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। সো হয়তো ওই ব্যাপারে আপনারা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন। তো আমাদের কখনোই চিটাগংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছা নাই। ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি জাইকার সাথে। সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক জোন যখন কাউকে ঘোষণা করা হবে তখন যাতে শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে অ্যাসেস করেই ঘোষণা না করা হয়, বাকি সবগুলো ইকোনমিক জোনের সাথে তার রিলেশনশিপ কি হবে এবং ওভারঅল দেশের এমপ্লয়মেন্ট স্ট্রাকচারে আসলে এই জায়গায় ইকোনমিক জোনটা দরকার নাকি অন্য কোনো জিওগ্রাফিক লোকেশনে দরকার, যেখানে আমাদের যে ওয়ার্কফোর্স সেটার অ্যালোকেশন আসলে অন্য জায়গায় আছে, সেটার উপর বেস করে যাতে করা হয়। আগে কিন্তু ইকোনমিক জোন জাস্ট মাশরুমের মতো অনেকগুলো ঘোষণা দেওয়া হয়েছে, এই লেভেলে ডিপ এক্সারসাইজ না করে এবং ওভারঅল একটা পিকচার ড্র না করে। তো সেইখান থেকে আমরা সরে আসার চেষ্টা করছি। সো আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় না হয়। আমরা একটা নারী সাংবাদিকের থেকে প্রশ্ন নেব, তারপরে নারীদের মধ্যে কেউ আছে? নাই? আসসালামু আলাইকুম। ছেড়ে দিন আমাকে আজকে তাহলে। আর আমরা আর 2টা প্রশ্ন নেব, এটার পরে আর 2টো প্রশ্ন নেব। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন থেকে বলছিলাম। আমার কোশ্চেন হচ্ছে, ভাই একটা কোশ্চেন সিমিলারিটি করে ফেলছে। আমি যেটা বলতে চাই যে আমাদের বিনিয়োগ আর For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.